মানুষের জীবনে ইঁদুরের অবদান কম নয়। সভ্যতার ইতিহাসে মানুষ যেখানে ধান বুনেছে, ইঁদুর সেখানে গর্ত করেছে। মানুষ সংসদ বানিয়েছে, ইঁদুর ফাইল কেটেছে। আর বিজ্ঞান যখন মহাকাশে রকেট পাঠাতে ব্যস্ত, তখন ইঁদুর নিরিবিলি বসে নিজের শরীরে এমন সব ভাইরাস পুষে রেখেছে যেগুলো মাঝে মাঝে মানুষের ঘুম হারাম করে দেয়। হান্টা ভাইরাস সেই জাতেরই এক দুষ্টু চরিত্র। তবে এই ভাইরাসের নাম শুনে এখনই চালডাল মজুদ করার দরকার নেই, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে এটি কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জাও নয়। ঘটনার শুরু একটি বিলাসবহুল প্রমোত্তরী থেকে। নাম এমভি হন্ডিয়াস। নাম শুনলে মনে হয় যেন কোনো ডাচ কবি আফ্রিকার সমুদ্র ঘুরতে বেরিয়েছেন। সেই জাহাজ আর্জেন্টিনা থেকে প্রায় 1 মাস আগে যাত্রা শুরু করেছিল। নানা দেশের যাত্রী, সমুদ্রের বাতাস, বিলাসবহুল কেবিন, রোমাঞ্চকর ভ্রমণ, সব মিলিয়ে একেবারে সিনেমার গল্প। কিন্তু সিনেমার মতোই মাঝপথে হাজির হলো অদৃশ্য খলনায়ক। হান্টা ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত 3 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আরও কয়েকজনকে জাহাজ থেকে সরিয়ে হাসপাতালে নিতে হয়েছে। তারপরই বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের ঘুম উধাও, কারণ এই যাত্রীরা পরে আবার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। কেউ গেছেন যুক্তরাজ্যে, কেউ দক্ষিণ আফ্রিকায়, নেদারল্যান্ডসে, আমেরিকায়, সুইজারল্যান্ডে। মানে ভাইরাসও যেন এখন আন্তর্জাতিক পর্যটনের স্বাদ পাচ্ছে, যেখানে আপনি আমি পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মোট 8 জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যে 6 জনের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। আর এই 6 জনের মধ্যে 3 জন মারা গেছেন। অর্থাৎ বাকি 2 জনকে যোগ করলে মৃত্যুহার প্রায় 38%। এই সংখ্যা শুনলে বুক ধড়ফড় করতেই পারে, কারণ কোভিডের মৃত্যুহার এর ধারে কাছেও ছিল না। কিন্তু এখানেই আছে আসল ব্যাপার। সব ভাইরাসের মৃত্যুহার দিয়ে ভয় মাপা যায় না। বাঘও মানুষ মারে, কিন্তু মশা পৃথিবীতে বেশি মানুষ মারে, কারণ বাঘের সঙ্গে প্রতিদিন দেখা হয় না, মশার সঙ্গে হয়। হান্টা ভাইরাসের ক্ষেত্রেও তাই। এটি ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সহজে ছড়ায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগতত্ত্ববিদ মারিয়া ভ্যান কারকোভ তাই বেশ জোর দিয়েই বলেছেন এটি কোভিড নয়। কথাটা শুনে মনে হতে পারে যেন একজন শিক্ষক পরীক্ষার হলে দাঁড়িয়ে বলছেন, চিন্তা করো না, প্রশ্নপত্র আগেরবারের মতো কঠিন না। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী থেকে ছড়ায়। ইঁদুরের প্রস্রাব, মল কিংবা লালার কণা বাতাসে মিশে গেলে মানুষ শ্বাসের সঙ্গে সেই ভাইরাস শরীরে টেনে নিতে পারে। পৃথিবীতে বহু বছর ধরেই এই ভাইরাস আছে, নতুন কোনো অতিথি নয়। তবে এমভি হন্ডিয়াসের ঘটনায় যে ধরনের ভাইরাস পাওয়া গেছে সেটি আন্দেজ ধরন। আর এটাই বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে, কারণ হান্টা ভাইরাসের এই আন্দেজ ধরন মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, যদিও খুব সীমিতভাবে। বিশেষজ্ঞরা বলছেন খুব ঘনিষ্ঠ ও দীর্ঘ সময়ের সংস্পর্শ ছাড়া এই ভাইরাস সাধারণত ছড়ায় না। অর্থাৎ আপনি রাস্তায় কারো পাশ দিয়ে হাঁটলেন, দোকানে গিয়ে চা কফি খেলেন, অফিসে সহকর্মীর সঙ্গে গল্প করলেন, এভাবে সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা স্পষ্ট করেই বলেছে সাধারণ সামাজিক মেলামেশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না। কিন্তু সমস্যা হলো প্রমোত্তরীর জীবনটাই এমন, যেখানে মানুষ খুব কাছাকাছি থাকে। একই কেবিন, একই ডাইনিং হল, একই করিডোর, একই বাতাস। বিশেষজ্ঞদের ধারণা জাহাজটি যখন বন্যপ্রাণীর এলাকায় গিয়েছিল তখন কোনো যাত্রী হয়তো ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। তারপর জাহাজের ভেতরে কিছু সংক্রমণ মানুষ থেকে মানুষে ছড়িয়েছে। অর্থাৎ ইঁদুর প্রথমে ম্যাচ জ্বালিয়েছে, পরে মানুষ নিজেরাই আগুনটা একটু বাড়িয়েছে। ঘটনার মধ্যে সবচেয়ে রহস্যময় অংশটি হল নেদারল্যান্ডসের এক নারীর মৃত্যু। তিনি তার স্বামীর সঙ্গে একই কেবিনে ছিলেন। তার স্বামী 11 এপ্রিল জাহাজেই মারা যান। পরে 24 এপ্রিল সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছে তিনি জাহাজ থেকে নেমে যান। তারপর তিনিও মারা যান। কিন্তু তার স্বামী আদৌ হান্টা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটি নিশ্চিত নয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি নতুন মহামারী আসছে? উত্তর হচ্ছে সম্ভাবনা খুব কম, কারণ হান্টা ভাইরাসের সংক্রমণ পদ্ধতি কোভিডের মতো নয়। কোভিড ছিল এক এমন অতিথি যে দরজায় কড়া নাড়ার ভদ্রতা করেনি। হাঁচি, কাশি, বাতাস সব কিছু দিয়েই ছড়িয়ে পড়েছে। কিন্তু হান্টা ভাইরাস অনেক বেশি সীমাবদ্ধ। খুব কাছের সংস্পর্শ ছাড়া এটি সাধারণত মানুষে মানুষে যায় না। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে
বৈশ্বিক সংক্রমণের ঝুঁকি খুবই কম। তবু স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক, কারণ ভাইরাসের ক্ষেত্রে অসম্ভব শব্দটা বিজ্ঞানীরা খুব কম ব্যবহার করেন। যুক্তরাজ্যে ফিরে আসা যাত্রীদের ৪৫ দিন স্বেচ্ছায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। আমেরিকার জর্জিয়া ও অ্যারিজোনাতেও কিছু যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, যদিও এখন পর্যন্ত তাদের কারো মধ্যেই উপসর্গ দেখা যায়নি। হান্টা ভাইরাসের উপসর্গ আবার বেশ ধোঁকাবাজ ধরনের। শুরুতে সাধারণ ফ্লুর মতো লাগে, জ্বর, শরীর ব্যথা, ক্লান্তি। পরে শ্বাসকষ্ট, পেট ব্যথা, বমি, ডায়রিয়াও হতে পারে। অনেক সময় সংক্রমণের ২ থেকে ৪ সপ্তাহ পরে উপসর্গ দেখা দেয়। আবার কারো ক্ষেত্রে ১ মাসেরও বেশি সময় লাগে। মানে ভাইরাসটি এমন এক অতিথি যে বাড়িতে ঢুকে প্রথমে চুপচাপ বসে থাকে, পরে হঠাৎ হইচই শুরু করে। সবচেয়ে চিন্তার বিষয় হলো এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসা মূলত উপসর্গ ভিত্তিক। তবে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। অর্থাৎ যুদ্ধটা পুরোপুরি শরীরের প্রতিরোধ ক্ষমতা আর চিকিৎসকদের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে। এমভি হন্ডিয়াস এখন কেপ ভার্দের কাছ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। জাহাজটি পরিষ্কার করা হয়েছে, যাত্রীদের আইসোলেশনে রাখা হয়েছে। ভ্রমণ সংস্থা বলছে বর্তমানে জাহাজে থাকা কারো মধ্যে উপসর্গ নেই। কিন্তু ঘটনাটি বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষ যতই আধুনিক হোক, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। কখনো বাদুড়, কখনো উট, কখনো মুরগি, কখনো ইঁদুর। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। হান্টা ভাইরাস বিপজ্জনক, কিন্তু তা মানেই বিশ্ব ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এমন নয়। পৃথিবীতে এমন অনেক ভাইরাস আছে যেগুলোর মৃত্যুহার ভয়ঙ্কর, কিন্তু ছড়ানোর ক্ষমতা সীমিত। হান্টা ভাইরাস আপাতত সেই দলেই আছে। তাই আপাতত মাস্ক পরে বাজারে গিয়ে আলু কিনতে হবে না, কিংবা প্রতিবেশীর হাঁচি শুনে তাকে মহাকাশযানে পাঠানোর দরকারও নেই। তবে বিজ্ঞানীরা নজর রাখছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক আছে, আর ইঁদুরেরা সম্ভবত নিজেদের গর্তে বসে মানুষের এই নতুন আতঙ্ক দেখে মুচকি হাসছে।